আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন আমরা পড়া শুরু করি, ঠিক আছে? তাহলে সব তিনটা জি আজকে পড়া দেওয়া হবে, তাই তো আশাকুর ভাই? জি আমি বাড়ি চলে গেলে বাড়ি থেকে আসলে আমি বাড়ি থেকে উপরে যেমনটা পড়েছে নিচেও ঠিক তেমনই, পার্থক্য খুব একটা বেশি নেই, বুঝলেন? যেমন এটা হ্যাঁ দেখেন, এটা আলিফের আসল জি রূপ আর এটা আলিফের নকল রূপ। এই যে আলিফটা হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই মাঝখানে যে আলিফটা আছে, এই হ্যাঁ আলিফটা হলো যখন লাম হ্যাঁ আর আলিফ একসঙ্গে আসে, লাম আর আলিফ যখন একসঙ্গে আসে তখন এই আলিফটা আসে। এই যে লাম আর আলিফ হ্যাঁ দুটো একসঙ্গে এসে দেখেন, লাম আর আলিফ দুটো একসঙ্গে হ্যাঁ এসছে। এইরকম যখন লাম লাম আর আর আলিফ, হ্যাঁ হ্যাঁ যখন একসঙ্গে আসে তখন এই আলিফটা আসে, ঠিক আছে? জি বুঝলেন? আর যখন টানা হ্যাঁ হাতের লেখা হয়, লেখার শেষে যদি কোনো আলিফ আসে তখন এইরকম ধরনের আলিফ আসে, লাস্টেরটা যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ব্যাকেটে নিচে না। এই লাস্টে যে আলিফটা দেখতে পাচ্ছেন, ওই আলিফটা হলো কোনো টানা হাতের লেখার হ্যাঁ দেখতে শেষে আসে। কখন আসে? হ্যাঁ শেষে হ্যাঁ আসে। জি তবে এই যেমন আলিফ, আলিফ আর বা যখন আর একত্রিত ভাবে লেখা হয় তখনই কিন্তু আহ হ্যাঁ আলিফটা যদি প্রথমে আসে তাহলে আলিফটা জোড়া হবে না, মানে দুটো জুড়ে পড়া যাবে না। জুড়ে পড়তে গেলে হ্যাঁ হ্যাঁ আলিফটা পরে আসতে হবে, কারণ আলিফ যখন বায়ের সঙ্গে জুড়ে পড়বেন, যদি আগে আলিফটা আসে, বায়ের আগে যদি আলিফ আসে তারপরে যদি জোড়েন তাহলে কিন্তু আলিফটা আলিফ থাকবে না, আলিফটা লাম হয়ে যাবে। লাম দেখেন, বুঝতে পারবেন। এই যে আলিফ আর বা আছে, এই আলিফটা যদি এখান থেকে হ্যাঁ বেঁকিয়ে বায়ের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে আলিফ থাকলো? ওটা আলিফ থাকবে না, ওটা জি না লাম হয়ে যাবে। সেই জন্য লাম হয়ে আলিফ যাবে। আর বা যখন একত্রিত ভাবে মিলিয়ে লিখতে যাবেন তখনই কিন্তু প্রথমে বা আনতে হবে। হ্যাঁ প্রথমে বা আনতে হবে, হ্যাঁ তারপরে আলিফ আনতে হবে। যেমন এখানে আছে দেখেন, প্রথমে বা এসছে তারপরে আলিফ আছে, তাই না? হ্যাঁ আলিফ আর মিম এর ক্ষেত্রেও সেম ওই রকম একই পদ্ধতি। আলিফ আর মিম যখন হ্যাঁ একত্রিত ভাবে লিখতে যাবেন তখনই কিন্তু প্রথমে মিম আনতে হবে। প্রথমে যদি মিম আপনি আনতে আলিফ হবে। লেখেন, প্রথমে যদি আপনি আলিফ লেখেন তাহলে আলিফটার আলিফ থাকবে না, আলিফটা মিম হয়ে যাবে। হ্যাঁ ভেবে দেখেন, এই যে আলিফটা আছে, এই আলিফটা যদি মিমের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে এটা আলিফ বোঝা যাবে, এটা তো লাম হয়ে যাবে। এরকম এসে এরকম বেঁকে লাম হয়ে হ্যাঁ যাবে, তাই না? হ্যাঁ সেই জন্য আলিফ আর মিম যখন একত্রিত ভাবে লিখবেন বা লেখা আসবে তখন প্রথমে মিম আসতে হবে, তারপরে আলিফ আসবে। আলিফ শেষে আসবে। হ্যাঁ শেষে আসবে। জি। আলিফকে যদি শুরুতে আনতে চান তাহলে আলিফকে আলাদা ভাবে আনতে হবে, আলিফকে ছাড় ভাবে আনতে হবে, হ্যাঁ বুঝতে পেরেছেন? আর হ্যাঁ যদি আলিফকে কোনো জি অক্ষরের সঙ্গে জুড়ে লিখতে চান বা জুড়ে পড়তে চান তখন আলিফকে শেষে আসতে হবে, কোনো অক্ষরের পরে হ্যাঁ আসতে হবে। হ্যাঁ তারপর দেখেন এখানে লাম, আলিফ আর লাম, আলিফ আর লাম। হ্যাঁ যখন আলিফ আর লাম আপনি লিখতে যাবেন প্রথমে কিন্তু লাম আনতে হবে। প্রথমে যদি আপনি, লাম হ্যাঁ প্রথমে লাম আনতে হবে। প্রথমে যদি আপনি লাম না এনে যদি আলিফ আনেন এবং আলিফ এনে যদি জুড়ে পড়ার চেষ্টা করেন তাহলে দুটো সব লাম হয়ে যাবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ জি। আলিফ আর লাম যখন একত্রিত ভাবে আসবে এবং বা আপনি যখন লিখবেন তখনই কিন্তু প্রথমে লামকে আসতে হবে। হুম, প্রথমে কি আসতে হবে? লাম। এই দেখেন, প্রথমে লাম তারপরে আলিফ, লাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রথমে লাম তারপরে আলিফ। তারপরে দেখেন আলিফ কাফ, আলিফ কাফ, এই দুটো অক্ষর যখন আপনি, আলিফ কাপ আলিফ কাফ, এই দুটো অক্ষর যখন আপনি একত্রিত ভাবে লিখবেন তখন কিন্তু প্রথমে কাফ আনতে হবে, প্রথমে কাফ আনতে হবে, কাপ আনতে হবে। শেষে আলিফ আনতে হবে। হ্যাঁ তাহলে আলিফ টানা হাতের লেখা যখন হবে তখন আলিফ শুরুতে আসবে না, ঠিক আছে? হ্যাঁ জি টানা হাতের লেখা যখন হবে তখন আলিফ শুরুতে আসবে না, আলিফ শেষে আসবে। শুরুতে আসবে না।
আর আলিফ যদি জি শুরুতে একান্ত আনতেই হয় তাহলে আলিফকে কি আলাদা ভাবে আনতে হবে, ছাড় ভাবে আনতে হবে, বুঝলেন? হ্যাঁ ও মাদ্দা কটা জি মাথা হবে তিনটি তাহলে তারপরে দেখেন কাপ আলিফ, এখন আলিফ হ্যাঁ আর কাপ একত্রিত ভাবে লিখতে গেলে তখন প্রথমে কাপটা আনতে হয়, প্রথমে কি আনতে হয়, কাপ আনতে হয়, হ্যাঁ কাপ কাপের পরে আলিফ আসবে, বুঝলেন? যার উপরে সাকিন থাকতো তার ডান দিকে হ্যাঁ জেড থাকবে যদি শুরুতে আলিফটা যদি কাপের আগে আনি, অর্থাৎ শুরুতে যদি আলিফটা আনা হয় তাহলে কিন্তু আলিফটা আর আলিফ থাকবে না, আলিফ তখন লাম হয়ে যাবে। এই অর্থাৎ কারণে একটু আসছে একটা লম্বা দাঁড়ি যখন হ্যাঁ বাম দিকে বেঁকে যায়, একটা লম্বা দাঁড়ি যখন বাম দিকে বেঁকে অন্য অক্ষরের সঙ্গে জুড়ে পড়ে হয়, তখন ওই হ্যাঁ লম্বা দাঁড়িটাকে লাম ধরে নেওয়া হয়, যেহেতু লম্বা দাঁড়িটা এসে নিচের দিক থেকে বাম সাইডে বেঁকে গিয়েছে, দেখেন কোন দিকে বেঁকে গিয়েছে, বাম জি সাইডে বেঁকে গিয়েছে, সেই জন্য সেটাকে লাম ধরা হয়। মাথা কি হ্যাঁ তাহলে আমরা যখন মাধ্যম তারপরে দেখেন করছি সর্বপ্রথম আমরা বা শিখবো বা মাধ্যম তা কাকে তা বলে মাধ্যম সা সা, এটা দেখেন দুটো বা পরস্পর কি আছে, দুটো বা, তাই না? বা তারপর এটা আছে ফার্স্টের বা একটা আছে লাস্টের বা হ্যাঁ, একটা হলো ফার্স্টের বা, একটা হলো লাস্টের বা। তারপরে কি অক্ষর হ্যাঁ আছে বলেন তো, বা এবং জিম, বা এবং জিম, সিন তার সমান খাড়া জবর খাড়াজের বা এবং জিম। এগুলো তো মাদ্দা বা এবং জিম যখন আপনি একত্রিত ভাবে লিখবেন তখন হ্যাঁ প্রথমে জিমও আনতে পারেন, প্রথমে বাও আনতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ মাদ্দে বা জিম কি হবে এরপর চার আলিফ এখানে তিনটে অক্ষর কি কি আছে বলেন তো? চার আলিফ মাধ্যম প্রতিষ্ঠানের পরিমাণ চার আলিফ কয় আলিফ এটা তাহলে মাধ্যম প্রতিষ্ঠানের এটা বা আছে বা একটা বা আছে, বা আছে লাস্টে আছে মিম বা লাস্টে আছে সিন সিন আছে মিম আছে না, বা আছে, তা আছে, উপরে দুটোটা কি তা, হ্যাঁ উপরে উপরে নকটা আছে উপরে দুটি নোক্তা, উপরে দুটি নোক্তা আছে। বা তা বা তা আর লাস্টে আপনি বললেন ওটা মিম, কিন্তু ওটা মিম নয়, ওটা র, ওটা কি, ওটা র। র বা তা র, বা তা বা র। তা র এই যে এই যে হ্যাঁ এখানে এখানে মাদ্দা কোনটা আছে দেখেন এই যে সুবা তারপরেরটা দেখেন তা তা, দুটো সব কি তা, ওয়াও মাদ্দা দুটো সব ওয়াও মাদ্দা তা, তাই না? বেশ ওয়াও মাদ্দা তাই তো হ্যাঁ হ্যাঁ তা তা। তারপরেরটা দেখেন তারপরে মাদ্দা কোনটা আছে তারপরে দেখেন সা নুন, সা নুন, ইয়া মাদ্দা নুন সা দেখেন নুন। তারপরে দেখেন সা নুন জি, নিচে সর্বদা বেশি মাদ্দা হবে ঠিক আছে এই চিহ্ন থাকবে মনে করবেন তারপরে দেখেন টান হবে লাম আর এই চিহ্ন নিচে মাদ্দা সা, যে লাম সা, মাদ্দা এসেছে লাম সা দেখার প্রয়োজন নেই মাদ্দাটা এসে কি দেখবে লাম সা মাদ্দা এসেছে কি দেখবে লাম সা। মাদ্দা এসেছে দেখার প্রয়োজন নেই বড় সময় কাজ দেবে জামাতের পরে ইয়াসমিন দাসকে জামাত জামাতের পরে হামজা এসেছে একই শব্দে বা তা র, তা তা, তারপরে সা নুন, দেখতে পাচ্ছেন এটা হলো সা, তারপরটা হচ্ছে নুন, সা নুন। হ্যাঁ তারপর হচ্ছে লাম সা, লাম সা, বুঝে এসছে? লাম সা লাম সা। তারপরে বা কফ, তারপরে কি বা কফ, বা কপ কপ তারপরে তা ফা, তারপরে কি তা ফা, তা তা ফা, তা ফা তা ফা তা ফা। আচ্ছা, তা ফাটা বুঝে এসছে হ্যাঁ সকল ভাই? জি জি তা ফা বুঝছি জি। হ্যাঁ বুঝছি আচ্ছা, তারপরে তা দেখেন ফা এটা হলো তার ফা। তারপরে দেখেন এখানে যে অক্ষরগুলো আছে, এখানে উপরে যে দুটো আছে জিম, প্রথমটা হলো জিম, তারপরেটা হলো জিম।
আচ্ছা বলেন তো এই প্রথমে যে জিম। জিমটা আছে, প্রথমে যে কাটা জিমটা আছে, এই জিমটা ডান হ্যাঁ হাতে যখন লেখা হয় তখন লেখার কোন জায়গাটায় আসতে পারে? এই যে প্রথমে যে জিমটা আছে, হ্যাঁ, এটা ফার্স্টে আসতে, ফার্স্টে মাশাআল্লাহ, আসবে। এটা ফার্স্টে আসে তাই না? এটা শুরুতে আসে। আচ্ছা তারপরে যে জিমের কাটা অংশটা আছে না, এই যে আমার তীরের মাথায়, এই যে জিমটা আছে, এই হ্যাঁ, জিমটা যখন টানা হাতে লেখা হবে তখন এই জিমটা টানা হাতের লেখার কোন জায়গাটা আসে? এটা তো দুনো সাইডে কাটা আছে, মাঝখানে আসতে পারে। মাশাআল্লাহ, এটা মাঝখানে আসবে তাই না শাবুল ভাই? এই জিমটা হ্যাঁ হলো হ্যাঁ, টানা হাতের লেখার মাঝখানে আসবে। আচ্ছা কপ। শাবুল ভাই, আচ্ছা তার নিচে, হ্যাঁ এই বল। যে আচ্ছা মাঝখানে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এটা কি অক্ষর বলেন তো? চেনা যায়? এটা জিম জিম। এটা যদি জিম হয় তাহলে উপরেরটা কি করলেন আপনি? এটা এটা হবো হে হবে না, খ হবে নাকি, না খ হবে না, হে হবো, হ্যাঁ। জিমের মতন তিনটি অক্ষর আছে তাই না? জিমের মতন তিনটি অক্ষর হ্যাঁ, আছে। তিনটে অক্ষর আছে, হ্যাঁ, হ্যাঁ হবো। তাহলে মাঝখানের অক্ষরটি কি বলেন তো? আচ্ছা মনে করেন এটা এই যে এসটা আছে দেখেন, এই যে এসটা দেখছেন, এই যে এস এসটা এটা মনে কি হতে করেন পারে? এটা এটা তো একটা মাত্রা, আমি আমার জিম, ধরেন হে আমার হে হে কম হবো, হে। আছে, ঠিক আছে? এ নয়, হ্যাঁ হবো। ওটাকে বলা হয় এরপরে এস হা। ওটাকে কি বলা হা হয়? হা। হা এটা হলো হা, হামজা, ঠিক আছে? হা জি, ওটাকে বলা হয় হা। এটা এসটা হলো একটা হা। মাত্রা, এসটা হলো কি একটা মাত্রা, আর এই হরফের মাত্রার পরে ওটাকে এই বলা হয় হা। হামজা। তো এই হাটা যেটা দেখতে পাচ্ছেন, এই হাটা টানা হাতে যখন লেখা হ্যাঁ, হয় তখন কখন আসে? এই হাটা কখন আসে কোন জায়গাটায়? এটা ফার্স্টে মাসুমার ফার্স্টে হলো আসবে, পুরোটা আর শব্দের পরে তারপরেরটা? হামজাটা হরফের মাত্রার পরে মাদারটা যাবে, ঠিক লাস্টে আছে? আসবে। মাশাআল্লাহ। আচ্ছা নিচে কি অক্ষর আছে বলেন তো নিচে? তাহলে এই যখন হরফের মাত্রার এটা পরে খে খে আমরা একই শব্দের মধ্যে খে নয়, খা। খ শব্দের খ মুক্তাসা কি আছে? খ, হ্যাঁ, বুঝলেন? খ, খ জি, খ খ। হ্যাঁ, আচ্ছা এই খ এর মধ্যে প্রথম কোনটা আছে আর তারপরেরটা কোনটা তারপর আছে? দেখেন ফার্স্টে আসবে এটা খ, জি, আর তারপরেরটা? আর তারপরেটা মাঝখানে আসবে। মাঝখানে আসবে, মাঝখানে। আচ্ছা এবারে বলেন, এটা দেখেন জিম, এটা হলো আর তারপরে কি? এটা বা, ঠিক তাই আছে? না? জিম বা। হা এখন যেটা তারপরে দেখেন এটা কি বলেন তো? ছিল হামজাটা এর পরে ছিল, ঠিক আছে? কোনটা বলছেন? এটা আচ্ছা এটা জিম লাম। এখানে মাসুমা জিম লাম, মাশাআল্লাহ। তারপরে লা- দেখেন এখানে এখানে কি কি অক্ষর আছে বলে? ঠিক আছে? এটা তো আছে হামজা এসছে বিয়ের উপরে, কার ফা উপরে? জিম ফা। হা জিম, লাস্টটা কি বললেন? ফা ফা। তাহলে হামজাটা পূর্ণ শব্দের এটা মধ্যে আসছে নাকি না? ফা বললাম, ফা। পূর্ণ শব্দ আসছে, কিন্তু শব্দ আসছে। ফায়ের তো উপরে নোক্তা হয় এবং ফায়ের উপরে একটা এরকম গোল, মানে মাথার দিকে এরকম একটা গোল হয়, যেমন বাংলায় ওকার আকার লিখলে একটা গোল দিতে হয় না, ওটাকে কি বলা হয়? বিআইবিবি এখান হুম, থেকে আরেকটা শব্দ শুরু। এটা এটা হচ্ছে কি বললাম? বা 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 জি মাশাআল্লাহ, এটা হলো বা। তারপরে এটা কি তাহলে? এটা অন্য বা। বা শব্দের মধ্যে এসছে, বুঝতে বা। বললাম? আচ্ছা এবারে বলেন এইভাবে এখানে মাধ্যমিক কি কি আছে। অক্ষর আছে? এখানে পয়েন্ট করতে দেখেন, এখানে মাত্রা কই দেখেন তো, হে এখানে লাম। মাত্রাটা কই দেখেন? আপনি আবার বলছেন হে, ওটা হে নয়, ওটা হলো হা নুন আলিফ হা। লাম না, এটা এটা মাত্রা, কি বলবেন? তাই তো? হা, হা লাম। জি, হ্যাঁ, হা আর লাম। এই উপরে চিহ্ন আছে দেখেন, দাঁড়ি মাত্রা হলো তো? আচ্ছা তারপরে দেখেন তো এখানে কি কি অক্ষর আচ্ছা আছে? তাহলে এই যে হুরুফে মাদ্দার পরে এটা হামজাটা তো ইয়ে হবে, দেখেন দেখা দেখছেন যাচ্ছে এই, আহ, দেখছেন? র। কোনটা র? কিভাবে র হলো? এখানে র দেখেন হলে তো নিচের দিকে যায়। আনসাল্লাহ আরেকটা শব্দ, এটা কি ইন্না হতে পারে? এটা তো আনজালনা, দুটো আলাদা শব্দ হলো, ইন্না আলাদা শব্দ, ইন্না একটা শব্দ হলো, লাম লাম। ইন্না জি, এটা হলো লাম। তারপরেরটা? লামের পরে কয় অক্ষর আছে? তারপরেটা আছে হা। লাম আর হা, মাশাআল্লাহ। হা আচ্ছা
লাম হা। ভালো করে বোঝেন। তারপরে দেখেন, লাম হা। তারপরে দেখেন দুটো অক্ষর আছে, কি কি বলেন? তারপরেরটা এই যে এটা বলছি, দেখেন, এটা দেখেন যে সি আ, এটা কি আছে? তারপরেরটা আছে হা ইয়া। সি আ, আইয়া, মাশাআল্লাহ, সি আইয়া। আছে, সি হামজা তাজের আ, সি আ। তারপরে দেখেন, এটা এখানে দেখেন, একটা শব্দ তো। এখানে কি কি অক্ষর আছে? এটা তো আছে জিম জিম, কোনটা কোনটা পড়বেন? আপনি এখন ওই জিম, তিনটের মধ্যে এখনো পার্থক্য করতে পারলেন না। জিমের নিচে নোক্তা হয়, খ, হ্যাঁ খালি খ, খ, হয়, আর খয়ের এটা খ। জি। কেন হবে? কারণ এখানে আপনি খ আর আছে জবাব দেওয়া আহ, হয়েছে হা। আর দুটা পেশ আর কি বললেন? পেশের উপর থাকে কি করে হা। করতে হবে? সাকিব ফা, করতে হবে। ও আর ফা। তারপরে পরে, তারপরে কি কি আছে? এখানে এই দুটকে জবাবটাকে বুঝতে হবে। তারপরে আছে খ সিন। উদাহরণ দিয়ে দিচ্ছি যেটা খ সিন, মাশাআল্লাহ, খ সিন। তারপরে এটা এটা আছে মিম জিম। লিঙ্ক কেটে যাবে, আমি দ্বিতীয় লিঙ্ক দেবো। এসা বিন লিখতে হবে। এটা হলো হা সিন, তারপরে লাস্টটা কি করলেন? মিম জিম। মিম জিম নয়, জিমের মতন দেখতে তিনটে অক্ষর জিমের তৈরি। জিমের বলেছিলাম জিমের নোক্তা নিচে হয়, জিমের নোক্তা জিমের আহ, নিচে হয়। আর হা, জিম খ, জিম খ। এটা আবার মিম খ। মিম খ, কিন্তু এই অক্ষর ভুলে গেলে চলবে না, বুঝলি আশাফুল ভাই? একটা শব্দ না দুটো শব্দ? হ্যাঁ, একটা এতগুলো ভুলে গেলে চলবে না। আচ্ছা, এই পর্যন্ত তিনটে পড়া এটা তো দেখা। নুক্তা দিতে আছে। এখানে হ্যাঁ, প্রথম প্রথম দিন সবাই তিনটে পড়া থাকবে, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা ভালো করে করে একজন জানে, কালকে না আটকায়। সরি, কালকে ক্লাস হবে না, আচ্ছা, রবিবারে ক্লাস হবে। কাল তো তাফসীরের ক্লাস হবে, কাল রাত 9টা থেকে জয়েন করবে। ঠিক আছে। দুটো হয়েছে না হয়নি? আচ্ছা, পুরাতন পড়াটা তাহলে ধরে নিই। আচ্ছা দেখেন, এই দুটোর পুরাতন মধ্যে পড়াটা পার্থক্য দেখা দিয়ে দেখেন। আসলো। এখানে মাত্রা এসছে, এই যে মাত্রা দেখছেন তো? কোথা থেকে দিয়ে আসলো পুরাতন পড়া? এখান থেকে, হ্যাঁ, এই যে এখানে খ থেকে। এটা হবে মধ্যমা, হাত হবে, আর যা এখানে যা যা থেকে যা থেকে যা। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই র জা থেকে। আচ্ছা, বলেন আপনি। এখানে হ্যাঁ, হুরুফে মাদ্দার পরে ওই হামজাটা একটা শব্দের মধ্যে এসছে, অর্থাৎ একই শব্দের মধ্যে সি আ, ঠিক আছে? এখানে এটা র। হুরুফে মাদ্দার এসছে, হ্যাঁ, প্রথমটা হলো র, কিন্তু শব্দটা এসছে অন্য শব্দের মধ্যে। দ্বিতীয়টা আছে রর নকল রূপ। হামজাটা এসছে অন্য শব্দের মধ্যে, আমরিনা শব্দের মধ্যে এসছে। দ্বিতীয়টা হলো জা। দ্বিতীয়টা কি? জা। যা বুঝে যা। এসছে না আসেনি? যা র যা। হুরুফে মাদ্দার পরে তারপরে একই শব্দের মধ্যে আসে, চীনের নকল রূপ, তবে তাকে চীনের রূপ একটা ফার্স্টে আসবে, মাদ্দার একটা মুত্তাসিল মাঝখানে বলা আসবে। হয়, ঠিক আছে? যেটা মাদ্দার তানাতে পরে লেখা হামজা যখন শিনটা পরে মধ্যে আসে, অন্য শব্দ হবে একটা শব্দ, আমার সিন একটা শব্দ শিন। অন্য শব্দের মধ্যে আসছে, আমার শব্দ শিনের একটা ফার্স্টে শব্দ, আসবে একটা আমজার একটা নকল শব্দ। রূপ, তাহলে এই ফার্স্টে যে একটা মাদ্দা আসবে, একটা লাস্টে হামজাটা অন্য মাঝখানে আসবে। শব্দের মধ্যে আসছে, হ্যাঁ কি না? আচ্ছা, তারপর দেখেন লাহু একটা শব্দ, আব তারপরে আব সিন শিন তো তার বললেন, মধ্যে আছে তারপরে এই যে এটা হলো মাদ, এখানে হলো আহ, দুটা পেশ, এটা হলো সিন মাদ, শিন এটা হলো মাদ। আহ, কিন্তু হামজা এসছে হামজা সোয়াট। দাল জবর, হামজা দাল জবর মাদ, দালের সোয়াট সাথে নকল রূপ লাহু আব ফার্স্টে আসবে, আব মাদ। মাঝখানে আসবে। এখানে তারপরে ফি আছে একটা দোয়াইট, শব্দ, আমিনা আর ফার্স্টে একটা আসবে, শব্দ, তাই মাঝখানে না? আসবে নকল রূপটা। সত্তর, মাশাআল্লাহ। যেটা অন্য শব্দের মধ্যে তারপরে আসবে। দেখেন এইটা পড়েন, পরে আছে ত। পড়াটা করে কি শোনেন, ত। এটা তো বোঝা আপনি যেটা পড়বেন সেটা তো আসল মুখটা এবং ফার্স্টে আসবে নকল রূপ একটা, তো আর একটা আসবে লাস্টে আচ্ছা, নকল তারপরে রূপ। যা বাদে আছে জ। জ। জর নকল রূপ সুন ফার্স্টে আসবে একটা, লাস্টে আসবে একটা। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন?
আর তারপর আছে আইন। আইনের নকল রূপ ফার্স্টে আসবে, একটা একটা মাঝখানে আসবে। আচ্ছা, এটা মুত্তাসিল আমরা একই শব্দ। তারপরে ঠিক আছে, এটা হবে মাদ্দা মুত্তাসিল। তারপর আছে মাদ্দা গাইন। মুত্তাসিল কেমন হবে? আইন। গাইন নকল রূপ একটা ফার্স্টে আসবে আর একটা মাঝখানে আসবে। যখনই কোরআন শরীফে ক্লাস করতে মানে যায় আছে নুন আলিফ জাবার না হা। এই শব্দটা আসবে। হা নকল রূপ ফার্স্টে আর লাস্টে। তারপরে শুনতে পাচ্ছেন? জি। যখনই তার আগে তারপরে আছে হামজা জাবার কপ। থাকবে কপ। তো সেটা আনা কপ এই কপ আনা কপের শব্দটা নকল রূপ ফার্স্টেরটা ফার্স্টে আসবে, টান দেবেন লাস্টেরটা না। লাস্টে আসবে। এই শব্দটা তারপরে আছে কাপ। তারপরে হয় কপ। কাপের নকল রূপ ফার্স্টেরটা আসবে ফার্স্টে কাপ। কাপের নকল রূপ ফার্স্টে আসবে একটা আর একটা মাঝখানে আসবে। ছিল কিন্তু এটা ওয়া আনা লাকুম, হ্যাঁ টান হবে তারপরে না। আছে লাম। হ্যাঁ জি। লামের নকল রূপ ফার্স্টে একটা মাঝখানে একটা। জি। আনা শব্দটি তারপর আছে কোরআন মিম। মাজিদে যেখানে আসবে মিম। তার আলিফকে মিমের টেনে পড়া যাবে মিমের না। নকল রূপ আসবে ফার্স্টে আমার নাম একটা নয়, আর একটা মাঝখানে। এই আলিফকে পড়া যাবে না। তারপরে আছে নুন। হাত তোলেন। নুনের নকল রূপ ফার্স্টে আর মাঝখানে। এখান থেকে হাত তোলা যায়, এখান তারপরে থেকে আছে হাত হা। তোলা যায় দেখবেন। তারপরে দেখেন হার লাহু হার নকল রূপ ফার্স্টে একটাই আছে, ফার্স্টে আসবে, লাস্টে আসবে, আদাফান। লাস্টে। হ্যাঁ, হার দেখেন এখান নকল থেকে রূপটা হাত লাস্টে তুলতে আসবে। হবে। এখানে এটা একটা টান হবে। তবে এই পড়াটা এখন আপনাদের আসবে, এই পড়াটা এখন আসেনি, এই জন্য এখন যদি বলি আপনাদের মাথাটা আচ্ছা, নষ্ট হয়ে যাবে। যখন আসবে মিমটা তখন পড়লেন বুঝিয়ে তো? দেবো। এখন পাল দুজনে ফান করবেন, ঠিক আছে? তারপরে করবেন। নুনটা পড়েন। এখানে আয়াতের শেষে যদি থামতে হয়, যদি দুই জবর থাকে এক জবর বন্ধ করে একালি পরিমাণ টান দিয়ে হ্যালো, পড়তে হয়, ঠিক আছে? এটা এখন আসেনি, যখন আসবে তখন বলে দেবো। তাহলে কি হবে? লাহু হ্যালো। আদআফান। শুনতে পাচ্ছেন? ওয়া 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 রে আমি হা হা তারপর বলছিলাম। দেখেন ওর ওর ফি নকল রূপ ফার্স্টটা মানে লাস্টে আসবে। আমরিনা। ওয়াও। তারপর একটা বলেন। হ্যাঁ, দেখেন হাত তুলে তারপরে দিয়েছি। হচ্ছে হা। আচ্ছা। আমরিনা। হার 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 নকল রূপ হাত হচ্ছে পেয়েছেন হাত। ফার্স্টে আসবে আর মাঝখানে আসবে, আর এই যে এসছে না আসেনি? শেষে আসবে একটা, আর ভিডিও একটা অফার শেষে লাস্ট আসবে। দেখতে পেয়েছেন আমি একটা শেষে আসবে বলেছি। একটা। মুখে মাদ্দা করে দেখেন তারপরে তারপরে এটা আছে নর্মাল হামজা। হামজা। সবগুলো হামজা বলে দিচ্ছি আমি। হামজা হামজা ফার্স্ট। ফার্স্টে আর মাঝখানে। পড়তে পড়তে যখন এই চিহ্ন দেখবেন তারপরে তখন মনে করবেন কোন একটা আমার হাত মাঝখানে। মান হবে। মান যা তারপরে ইয়া। পরিমাণ তারপরে চালানি বা ইয়া পাঁচের হবে। ফার্স্টে বুঝে সে কি বললাম? আর মাঝখানে। যার পরিমাণ শেখা। চালানি বা পাঁচের পুরো আলহামদুলিল্লাহ খুব এবার কি সুন্দর করে হয়েছে। বুঝবেন? তখন দেখবেন এই যে মাত্রা আচ্ছা, এখানে সবক নাম্বার 3টা পড়া থাকবে আপনার। এইটা থাকবে মানে হুরুফের মাত্রা অবশ্যই থাকবে। 3 লাইন পড়া থাকবে। 300 মাত্রা না হলে সেই কায়দাটা থাকবে। এবার আলিফ মাত্রা লাইন বলে দিলাম তাই না? এই 3 লাইন পড়া থাকবে, ঠিক আছে? যেটাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ তারপরে দেখবেন যে হামজাটা, এই যে ছোট হামজা দেখছেন, এই হামজায় এই যে দেখেন হামজাগুলো দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেকটা মাদ্দার পাশে দেখেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাদ্দার পাশে তো এখন কিছুক্ষণ এটা একটু করে নেন, এই যে এক্ষুনি মাদ্দাটা কিছুক্ষণ করে এসছে, নেন এটা, এই নতুন এটা কি পড়াটা। ওই যে মাদের সাথে জুড়ে এসছে এই নাকি পড়াটা কি আলাদা উদ্দেশ্যে আবার আসছে? পড়তে পড়তে যদি একসাথে আসে আপনি তাহলে পড়েন না, আমি তো বলে তাসির, কি দিয়েছিলাম বললেন পড়েন। হুজুর? যদি আলাদা আসে তাহলে হবে মাদ্দে তাসির। কি ও, হবে? আপনি বলে দিয়েছিলেন যে আমি পড়তেছি, শুনেন। হ্যাঁ হ্যাঁ পড়েন। ফার্স্টে তারপর আনেন, এটা ফার্স্টের শেষে থেকে তো আনেন, দেখেন শেষ আরো আলেফের থেকে। সহজ মাদ্দে আমি তাসির। একবার বলে দিচ্ছি, আপনি ওইটা আমি বলে দেওয়ার পরে আপনি একা একা পড়েন কিছুক্ষণ, ঠিক আছে? তারপরে তারপরে ক্লাস থেকে বার হবে না। আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনেন। হ্যাঁ যার পরিমাণ পাঁচান। হ্যাঁ প্রথমটা আছে পা। পা শুরুতে আছে, পা মাঝখানে আছে। এইটা আমি এটা করছি, পা শুরুতে আর বা মাঝখানে। তারপরে আছে তা, তা শুরুতে আর এই তাটা শেষে। হ্যাঁ তারপরে আছে সা, হ্যাঁ সা শুরুতে আর সা মাঝখানে। বা, বা, বা একসঙ্গে আসলে এরকম হবে, ছোট বা একসঙ্গে আসলে। বা আর জিম একত্রিত ভাবে আসলে এমন হবে। বা, তা আর র একত্রিত ভাবে আসলে এমন হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অক্ষরগুলো, চিনতে পারছেন তো? হ্যাঁ একদম ওই চিহ্ন সোজা দেখবেন জি জি। উপরে
মাদের চিহ্ন তারপর আছে, দেখেন দেখেন, তা তা চিহ্ন। একসঙ্গে আসলে এমন হবে। এখানে দেখেন খালেদ আছে না নেই? খা নুন একসঙ্গে আসলে এমন দেখতে হবে। আলিম বাবা, খালেদ লাম সা হ্যাঁ। একসঙ্গে আসলে এমন দেখতে হবে। এই যে মাঝখানে কাঁটা আছে না, মাঝখানে ফাঁক আছে না, ওই দুটো জুড়ে দিলে যেমন দেখতে হবে তেমন হ্যাঁ। দেখতে হবে, বুঝলেন? ওই দুটো জুড়ে দিলে যেমনটা দেখতে হ্যাঁ। হবে সেরকম, বুঝলেন? সাকিব অথবা জসম আসবে, কি হ্যাঁ। আসবে? তারপর দেখেন বা আর খ একসাথে জুড়ে পড়লে এমন ভাবে করতে হবে। তা আর ফা, তা ফা একসাথে আসলে এমন আসবে, ঠিক আছে? হ্যাঁ। তারপর দেখেন এটা জিমের এই জিমটা শুনতে আসে, তারপরে এই জিমটা মাঝখানে আসে, তারপর দেখেন এই হাটা শুনতে আসে, তারপর দেখেন এই হাটা শেষে আসে, তারপর দেখেন এই ফাটা হ্যাঁ। শুনতে আসে, এই ফাটা শেষে আসে। জিম আর বা একসাথে আসলে হ্যাঁ। এমন হয়, এখানে আমি জিম আর লাম একসাথে আসলে এমন হয়, আ জিম বা একসঙ্গে আসলে এমন হয়, বুঝলেন? হ্যাঁ। হ্যাঁ। হা আর লাম একসঙ্গে আসলে এমন হবে, লাম আর হা একসঙ্গে আসলে এমন হবে, হ্যাঁ। হা হা আর ইয়া একসঙ্গে আসলে এমন হবে, বুঝলেন? হ্যাঁ। তাহলে হবে খ ফা একসঙ্গে আসলে এমন হবে, খ সিন একসঙ্গে আসলে এমন হবে, প্রত্যেকটা মাদের নাম হ্যাঁ। মিম খ একসঙ্গে আসলে এমন হবে, বুঝলেন? মাধ্যম মুত্তাসিল, হ্যাঁ। এইটাই পড়া থাকবে আপনাদের, এই তিনটে পড়া থাকবে আপনার। আপনি এখন একটু একা একা পড়ে নেন, যেটা যেটা বুঝে আসবে আপনি জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? হ্যাঁ। 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 পড়ে নেন একটুখানি, 1-2 মিনিট পড়ে নেন। আচ্ছা আপনার সমস্যা, কারো যদি কোনো সেটা সমস্যা বলেন থাকে সবাই। আপনি জানাবেন আমাদের। আলিফ জানিয়েছেন? আচ্ছা বা আমি তো খবর পাই না। হাজুকা আলিফ আলিফ হ্যাঁ। আলিফ বা ওয়াসসাফাতি আল্লাহ আপনাকে বাহ। ভালো মানুষ করে দান। আল্লাহ কি হয়েছে আসলে না? ওয়াসসাফাতি যাই হয়েছে দোয়া করেন তার জন্য। দোয়া করেন সবাই যে আল্লাহ তাআলা ওনাকে ভালোভাবে খুব সুন্দর শেষ করে দান করুন। দোয়া করেন সবাই। আচ্ছা তাহলে এই সবকটা আমি কে বুঝতে পারেননি? তারপর দেখেন দল্লাম আমি লিঙ্ক কেটে দেবো, যদি আমাদের ক্লাসে ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে সবটা বোঝানোর জন্য। তাহলে বুঝে এসছে না আসেনি বলেন, কে বুঝতে পেরেছে আর কে পারবে না? আচ্ছা কি বুঝতে পারলি? হ্যাঁ কে কে বুঝতে পারলি বলেন? ঠিক আপনি লিঙ্ক থেকে বেরিয়ে যেতে পারেন, আপনার সমস্যা নেই। আচ্ছা আমি তো সংস্কৃতি বুঝে দিলাম এখন এই চিহ্ন একটা মাছ ওইরকম চিহ্ন, এই চিহ্ন, এই একই চিহ্ন দেখেন দেখাটা না একটা মাদ হবে, মাদ হবে, তাহলে দেখবেন এই শোটা দেখবেন আলিম মাদ্দা থাকবে বা ইয়া মাদ্দা বা খারাজের থাকবে। তারপরে দেখবেন এই যে হামজাটা যদি ওই অক্ষরের সাথে জুড়ে আসে, একটা শব্দ মধ্যে আসে, তাহলে আমি মাধ্যমে মুত্তাসিল। যদি ওর সাথে জুড়ে না আসে তাহলে আমি মাধ্যমে মুত্তাসিল। এই আলিফটা করবেন, হ্যাঁ বুঝতে পারেন বলেন? হ্যাঁ, কারণ ফাইভ পরে আইনের উপর সাকিব এসছে। ক্লাস করবেন? এটা হচ্ছে পড়া আসবে না। ব্যস্ত আছেন বলছিলাম না? আচ্ছা, ঠিক আছে, লিঙ্ক কেটে দিচ্ছি, প্রত্যেকে দোয়া রাখবেন। আচ্ছা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ হয়েছে। ঠিক আছে মাশাআল্লাহ। আমি তাহলে আমি পড়াটা আমি নিজে বলছি, আপনি ফার্স্টেতে শুরুতে দেখেন। আজকে সেরকম আলিফ টাইম নেই, আলিফেতে বলছি। হ্যাঁ। আজকে আর সেরকম অতটা টাইম নেই, ইনশাআল্লাহ রবিবার দেখাবো, ঠিক আছে? আর 7 মিনিট বাকি আছে, হ্যাঁ। 7 মিনিট বাকি আছে, এবারে একটু ঠিকঠাক হয়ে সামনে এরপরে আপনাদের এই ক্লাসের পরে আপনাদের ক্লাস আছে, বুঝলেন? বুঝতে হবে। হ্যাঁ। তো ইনশাআল্লাহ সহজ করে আছে, রবিবার ইনশাআল্লাহ শুনে নেবো, ঠিক আছে ভাই? আশিকুর ভাই ঠিক আছে। হ্যাঁ। পড়া তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না?
হ্যাঁ আমার পড়া হয়ে গেছে এখানে। তাহলে অসুবিধা নেই, পড়াশোনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ দোয়া করবেন, রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আচ্ছা।